আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা আমাকে প্রশ্ন করো। কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকোচ বোধ করল। বর্ণনাকারী বলেন, এমন সময় এক ব্যক্তি এসে হাঁটুর কাছে বসে বলল, হে আল্লাহর রাসূল, ইসলাম কি? উত্তরে তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রমজানের সাম পালন করবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। লোকটি আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, ঈমান কি? তিনি বললেন, তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাব, আখিরাতের, তার সাথে সাক্ষাৎ ও তার রাসূলগণের প্রতি ঈমান রাখবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান রাখবে এবং তাকদীরের উপরেও পূর্ণ ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। এভাবে সে বলল, হে আল্লাহর রাসূল, ইহসান কি? তিনি বললেন, তুমি এমন ভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করো। সে বলল, আপনি সত্যই বলেছেন। এবার সে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানে না, তবে আমি তার নিদর্শন ও লক্ষণ সমূহ তোমাকে বলে দিচ্ছি। যখন তুমি দেখবে কোন নারী তার মনিবকে প্রসব করবে, এটা কিয়ামতের একটি নিদর্শন। যখন তুমি দেখবে জুতাবিহীন, বস্ত্রবিহীন, বধির ও বুবা পৃথিবীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা একটি নিদর্শন। আর যখন তুমি দেখবে মেষ চালকরা সুউচ্চ দালান কোঠা নিয়ে গর্ব করছে, এটাও কিয়ামতের একটি নিদর্শন। যে পাঁচটি অদৃশ্য বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, অবশ্যই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি দৃষ্টি বর্ষণ করেন। মাতৃগর্ভে কি আছে তা তিনি জানেন। কোন জীবই আগামীকাল কি উপার্জন করবে তা জানে না, এবং কোন স্থানে সে মরবে তাও জানে না। সূরা লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত। তিনি সূরাহর শেষ পর্যন্ত পাঠ করলেন। এরপর লোকটি চলে গেল। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো। অথচ অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তাকে আর পাওয়া গেল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উনি জিবরিল আলাইহিস সালাম। তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দ্বীন সম্বন্ধে জ্ঞান লাভ করো।